তোমরা যারা উপবৃত্তি 2026 শিক্ষার্থীরা রয়েছে তোমাদের উপবৃত্তির টাকা না পেলে কি করবে? ইতিমধ্যে তোমরা অনেক শিক্ষার্থী উপবৃত্তির টাকা পাওনি, তোমাদের অনেকেরই তথ্য সঠিক রয়েছে, এরপরও টাকা পাওনি, কি করণীয়, কি করতে হবে A to Z জানিয়ে দেবো তোমাদের জন্য। এই ভিডিওটা খুবই জরুরি। শিক্ষার্থী তোমাদের উপবৃত্তি 2026 টাকা যারা পায়নি, অর্থাৎ তোমরা যারা এখন অবধি কোনো টাকাই পাওনি, তোমাদের করণীয় কি? নগদ অ্যাকাউন্টটা যদি তোমার অভিভাবকের নামে না খোলা থাকে বা যে এনআইডি কার্ড ভেরিফিকেশন এটা যদি অভিভাবকের নামে না হয় বা ভুল হয়, এক্ষেত্রে তোমাদের তো টাকাটা পাবে না। শেষে তোমাদেরকে আমরা জানিয়েছিলাম যে উপবৃত্তি ফর্মে তোমাদের যে অভিভাবকের নগদ অ্যাকাউন্টটা বা যে নগদ অ্যাকাউন্টটা যে সিমে খোলা রয়েছে, এই সিমটা কোনো কারণে বন্ধ রয়েছে বা নগদ অ্যাকাউন্ট যেটাতে টাকা আসার কথা সেই নগদ অ্যাকাউন্টে কোনো কারণে যদি বন্ধ থেকে থাকে, তাহলে কিন্তু তোমাদের টাকাটা আসবে না, যেটা তোমাদেরকে আমরা আগেও জানিয়েছিলাম। তো তোমাদের অভিভাবকের নামে যে নগদ অ্যাকাউন্ট, এটা এনআইডি কার্ড ভেরিফিকেশন ঠিক আছে, এছাড়াও তোমার যে সকল তথ্য ছিল সব তথ্য ঠিক আছে, তবুও তুমি টাকা পাওনি। তোমার করণীয় কি? অর্থাৎ তোমার যাবতীয় তথ্য এনআইডি কার্ড ভেরিফিকেশন সহ সব কিছু ঠিক থাকার পরও তুমি টাকা পাওনি, তো এক্ষেত্রে তোমাদের করণীয় কি? দেখো শিক্ষার্থী, তোমাদের করণীয় কি? তোমার স্কুল কলেজে যে সকল সহপাঠীরা রয়েছে, অর্থাৎ তোমার যারা উপবৃত্তি পায়, অর্থাৎ তোমার স্কুল কলেজে যারা উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা রয়েছে, তোমার সহপাঠীরা তারা টাকা পেয়েছে কিনা তোমাকে আগে এটা খেয়াল করতে হবে। অর্থাৎ যদি তোমার সহপাঠীরা, তোমার যারা উপবৃত্তি পায়, তারা সহপাঠীরা যারা রয়েছে তারা কেউই টাকা পায়নি, সেক্ষেত্রে তোমাকে কিন্তু অপেক্ষা করতে হবে। কারণ সেক্ষেত্রে বুঝতে হবে যে তোমাদের স্কুল বা কলেজগুলোতে উপবৃত্তির টাকা এখন অবধি দেওয়া হয়নি। আর যদি তোমার সহপাঠীরা কেউ টাকা পেয়ে যেত, তোমার সহপাঠীরা এমন হয়েছে যে উপবৃত্তি যারা লিস্ট আছে নাম, তাদের অনেকে টাকা পেয়ে গেছে তোমাদের ক্লাসে, তো সেক্ষেত্রে তোমাকে অবশ্যই স্কুল কলেজে যোগাযোগ করতে হবে এবং সেটা যোগাযোগ করতে হবে অবশ্যই রবি থেকে বৃহস্পতিবারের মধ্যে যোগাযোগ করতে হবে। কারণ এই 5 দিন মূলত এই ওয়েবসাইটটা খোলা থাকে উপবৃত্তির, তো এই দিন তোমাদেরকে অবশ্যই যোগাযোগ করতে হবে স্কুল কলেজে। সেক্ষেত্রে তোমরা যারা মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীরা রয়েছে 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীতে, তোমাদের নিজ স্কুলের শিক্ষকদের সাথে যোগাযোগ করতে হবে, অথবা তোমাদের স্কুলের অফিসে গিয়ে অবশ্যই যোগাযোগ করতে হবে যে তোমাদের সহপাঠীরা টাকা পেয়েছে বাট তুমি টাকা পাওনি, সেক্ষেত্রে তোমাদের করণীয়। আর তোমরা যারা উচ্চ মাধ্যমিক অর্থাৎ একাদশ ও দ্বাদশ শ্রেণীতে রয়েছে, তোমাদের কলেজে যারা শিক্ষার্থীরা রয়েছে, কলেজে দেখবে একটা বৃত্তি শাখা রয়েছে অথবা অফিস রুম রয়েছে, সেখানে গিয়ে তোমরা যোগাযোগ করবে তোমাদের উপবৃত্তি নিয়ে, যে তোমাদের উপবৃত্তি সহপাঠীরা টাকা পাওয়া সত্ত্বেও তুমি টাকা পাওনি। তো এক্ষেত্রে তারা বেশ কিছু তথ্য তোমাদেরকে যাচাই করে দেখবে যে তোমার নাম ঠিক আছে কিনা উপবৃত্তিতে, তোমার শ্রেণী, অভিভাবকের নাম, নগদ অ্যাকাউন্ট নাম্বার এবং নগদ অ্যাকাউন্টে যে এনআইডি কার্ড ভেরিফিকেশন ওইগুলো কিন্তু দেখা যাবে। তো ওইগুলো ঠিক আছে কিনা এইগুলো একটু যাচাই বাছাই করে দেখলে তোমাদের বিষয়টা তোমরা নিশ্চিত হতে পারবে যে তোমাদের কেন আসলে উপবৃত্তির টাকাটা আসছে না। তো এই বিষয়টা তার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, কারণ এই বিষয়টা জানা অনেকেরই খুব জরুরি, কারণ অনেকেই উপবৃত্তির টাকা পাচ্ছে না, তো যার কারণে খুবই কনফিউশনের মধ্যে পড়ে গেছে। তাই বেশি শেয়ার করে দাও তোমরা কে উপবৃত্তির টাকা পেয়েছো এবং কে টাকা পাওনি, অবশ্যই কমেন্টে আমাদেরকে জানিয়ে দিও। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।